This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের কাজ কি? পুলিশ কি করবে? পুলিশ রক্ষক। সেই পুলিশের ভূমিকা নিয়ে বেশ কিছু জায়গায় প্রশ্ন উঠছে। সেই প্রশ্নগুলোই আমরা তোলার চেষ্টা করব। অপরাধ দমন করা যে পুলিশের কাজ, আইন শৃঙ্খলা সামাল দেওয়া যে পুলিশের কাজ, কিন্তু সেই পুলিশই যদি বেসামাল হয়ে যায় তবে কি হবে? হ্যাঁ, ভাববেন না যে বিষয়টা নিয়ে কোন রকম ঠাট্টা করছি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মাঝ রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে তিনি রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ লাইনের এএসআই। আমরা নামও জানতে পারছি, পার্থ প্রতিম গুহ। বিরোধীরা এক্ষেত্রে প্রশ্ন তুলছেন, এই যদি পুলিশের হাল হয় তাহলে আইন শৃঙ্খলার কি হাল একবার ভাবুন তো। আরজিকর তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির প্রচুর অভিযোগ, তাই তো প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার পৌঁছে গিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা। অনেকজনের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, সোজা করলেই আমাদের কাজ হয়ে যাবে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের টেবিলেও সেই শিরদাঁড়া পৌঁছে দিয়েছিলেন তারা। চিকিৎসকরা চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কি শিরদাঁড়া সোজা হয়েছে? রায়গঞ্জের বাসিন্দারা বলছেন, কোথায় কি, পুলিশের শিরদাঁড়া নাকি বেঁকেই আছে। উর্দিধারী পুলিশ মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গায়ে উর্দি, কাঁধে স্টার, অথচ পা টলমল। বুধবার রাতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে এক পুলিশ কর্মীর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উর্দিধারীকে টলতে দেখে ক্যামেরাবন্দি করেন নেটিজেনেরা। না না, আমার মোবাইলে ক্যামেরা নাই। ভালো আছেন? উর্দি গায়ে পা কেন চলছে? অসুস্থ নাকি নেশাগ্রস্ত? একটু দাঁড়ান, আপনি ইউনিফর্ম পরে ড্রিঙ্ক করে আছেন, কেমন দেখায় এটা ব্যাপারটা? চারিদিকে এত ঘটনা হচ্ছে। শুধু মদ্যপান করাই নয়, এই পুলিশ কর্মীর বিরুদ্ধে রাস্তায় মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করারও অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আপনি যে বেরোলেন ওখান থেকে, একটা মেয়েকে আপনি টোল্ডিং করে আসলেন ওখান থেকে, এই গলির ভিতর থেকে টোল্ডিং করে আসলেন একটা মেয়েকে, সেটা আমরা দেখছি। কর্তব্যরত অবস্থায় ইউনিফর্ম গায়ে কি মদ্যপান করা যায়? এটা কি আইন ভাঙা নয়? প্রশ্ন ছিল অনেক, উত্তর দেননি। কিন্তু কথাই বলে না, যাতে মাতাল তাহলে ঠিক। মদ্যপ পুলিশ কর্মীর নাম পরিচয় জানতে চাইতেই শটান সজাগ। আপনার নামটা যদি একটু বলেন। ডাকলেন কেন? হাতে ডাকলেন কেন? কোথায় যাচ্ছেন? দেখি একটু নাম দেখি, স্যার দেখি নামটা দেখি না, আপনার নামটা দেখি একটু। আমি তো স্যার কিছু করি। রায়গঞ্জের ঘড়ি মোড়ের মতো জনবহুল এলাকায় মদ্যপ পুলিশ কর্মীর ভিডিও ভাইরাল হতে চলল রাজনীতির তরজা। উর্দিধারী পুলিশ মদ্যপ অবস্থায় রেল স্টেশনের গলি থেকে বেরোচ্ছে, আর সেখানে মেয়েদের টিচ করতে বেরোচ্ছে রায়গঞ্জের প্রাইম জায়গা ঘড়ি মোড়ে। যদি পুলিশের এই অবস্থা হয়, উর্দিধারী পুলিশ এই কাজটি করে, তাহলে বাংলার মা বোনেরা কোথায় নিরাপদ? বিজেপির যারা নেতা তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই। ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায়, সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স। সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। আমরা সেই কনসার্ন অফিসারকে সাসপেন্ড করেছি এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট হয়েছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মহিলাদের স্বাধীনতা সম্পর্কে কিছু উপদেশ দিয়েছিলেন। আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত। এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়, এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হয়? মেয়েদের মদ্যপানে হস্তক্ষেপ করার কথা বলেছিলেন মন্ত্রীমশাই। তাঁরই সরকারের পুলিশ খুল্লা মদ্যপান করে রাস্তায় ঘুরছে, সেটা কি দেখবেন নাকি স্বপন দেবনাথ? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর ঘটনার তদন্তে, জিজ্ঞাসাবাদে, তলবে এবার নতুন এক চরিত্র পাওয়া যাচ্ছে। জানতে পারা যাচ্ছে এই নতুন এক চরিত্র কে,
এই নতুন এক চরিত্র, এক হোটেল কর্মী। প্রশ্নে কেন হোটেল কর্মীকে তলব করা হয়েছে তার কারণ সিবিআই এর স্ক্যানারে এবার আশিস কুমার পান্ডে। কে আশিস কুমার পান্ডে, কেন তলব, দেখুন। আরজি করে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। তদন্তে সিবিআইকে সময় দেওয়ার পক্ষপাতী আদালত। তাড়াহুড়ো করলে যাবতীয় প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে, মত প্রধান বিচারপতির। তবে সিবিআই পরবর্তী শুনানির আগে তদন্তে গতি বাড়িয়েছে। একের পর এক ব্যক্তিকে তলব কেন্দ্রীয় এজেন্সির। সিবিআই এর স্ক্যানারে এবার আশিস কুমার পান্ডে। আশিস আরজিকরের হাউস স্টাফ এবং হাসপাতালের তৃণমূলের ইউনিট সভাপতি। 9 আগস্ট ঘটনার দিন আশিসকে আরজিকরে যেতে বলেন তৃণমূল বিধায়ক, রোগী কল্যাণ সমিতির তৎকালীন চেয়ারম্যান সুদীপ্ত রায়। সুদীপ্ত রায়ের ফোন কল রেকর্ডস ঘেঁটে আশিসের খোঁজ পায় সিবিআই। 9 আগস্ট সল্টলেকের এক হোটেলে উঠেছিলেন আশিস। 10 আগস্ট তিনি হোটেল ছেড়ে চলে যান। ঘটনার দিন আশিসের সঙ্গে ফোনে কথোপকথনের কথা স্বীকার করে নেন সুদীপ্ত রায়ও। ঘটনা যখন আমি শুনেছিলাম যে 10টার পরে, তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই। এবং আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি, ছাত্র প্রশাসন ইউনিট, আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায়। তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে। তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস? বললো না, শুনিনি। আপনি কি ওকে যাওয়ার জন্য বলেছিলেন? তো যাবেই, তো সভাপতি যাবে, নিজের কলেজে যখন একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই যাবে। আশিসের গতিবিধি জানতেই সল্টলেকের ওই হোটেলের কর্মীকে তলব সিবিআই এর। উনি কেউ গেস্ট, আমাকে কোনো ডিটেলস নেবেন, উনি আমাকে ভেতরে ডেকেছে, এই জন্য আমি এসেছি। আমাকে কালকে একজন আমাদের হোটেলে গিয়েছিল, আমাদের একজন গেস্ট স্টে করেছিল, ওনার এতেই আমরা এখানে এসেছি। এসব আমরা তো নতুন, আমরা কিছু জানি না, তাই আমি নিজেই। প্রশ্ন উঠছে আশিস পান্ডে কেন 9 আগস্ট হোটেলে উঠেছিলেন এবং পরদিন হোটেল ছাড়েন। কোথাও প্রশ্ন যে সুদীপ্ত রায় হঠাৎ তাকে ফোন করলেন কেন, তৃণমূলের ইউনিট প্রেসিডেন্ট হিসেবে তিনি সেখানে কেন গিয়েছিলেন, যখন তিনি ফোন পান তখন তিনি কোথায় ছিলেন। কারণ আশিস পান্ডে প্রাথমিকভাবে দাবি করেছেন তিনি শিয়ালদা চত্বরে ছিলেন এবং সুদীপ্ত রায়ের ফোন পেয়ে তিনি আরজি করে যান। কিন্তু তার যে বক্তব্য এবং এখন পর্যন্ত অন্যান্য যে বক্তব্য, সেই বক্তব্যে বেশ কিছু ফারাক পাওয়া গেছে এবং সেই কারণেই হোটেলের সিসিটিভি ফুটেজ এবং হোটেলের নথি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, সেখান থেকে নতুন কোনো সূত্র পাওয়া যায় কিনা। তার কারণ কোথাও মনে হচ্ছে আশিস পান্ডে সঠিক কথা বলছেন না। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা।